খামারি ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমি আমার পরবর্তী ধারাবাহিক ব্লগ নিয়ে চলে আসলাম সবার মাঝে। তো গত ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে নেট সেট করতে হয়। যারা মাছা পদ্ধতিতে মুরগি পালন করে থাকেন তারা কিভাবে মাছাতে ব্রুডিং করার জন্য নেট বিছাবেন সেই পদ্ধতি দেখাইছিলাম। তো আজকে এই ব্লগে দেখাবো কিভাবে আমরা প্লেন শিট সেট আপ করি। আমরা অলরেডি একটা প্লেন শিট সেট আপ করেছি, বাকি আরও 3টা প্লেন শিট সেট আপ করবো। এই জন্য আমরা প্রথমত ইটগুলো প্রত্যেকটা প্লেন শিটের চারিদিকে যে ইটটা দিই সেই ইটটা নিয়ে যাচ্ছি। তো মূলত এই ইটটা দুই পাশে দিয়ে কিন্তু আমরা প্লেন শিটটা দাঁড় করিয়ে রাখবো। অলরেডি একটা আমরা কমপ্লিট করেছি। দুই পাশে ইট দিয়ে আমরা প্লেন শিট দাঁড় করিয়ে রাখছি। তো এই জন্য আমরা আরও যেহেতু আমাদের 4টা ব্রুডিং সেট আপ হবে, তো এই জন্য একটা শেষ করছি, বাকি আরও 3টা সেট আপ হবে, যার কারণে ইটগুলো আমরা নিয়ে যাচ্ছি যাতে প্লেন শিটটা দাঁড় করাতে পারি। তো অলরেডি আমাদের আলমগীর কাজ শুরু করেছে, সে মূলত ইটগুলো নিয়ে যাচ্ছে সেট আপ করার জন্য। তো আমি অলরেডি একটা আমরা করেছি, সুন্দর করে গোল করে। এটা একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, কত ফিট দূরত্ব রেখে আমরা এই ব্লগটা সেট আপ করেছি সেটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সব দেখানো হবে। তো এই ব্লগে আমি মূলত শুধুমাত্র দেখাচ্ছি কিভাবে আমরা প্লেন শিটটাকে গোল করব এবং কিভাবে এটাকে দাঁড় করিয়ে রাখবো। তো পর্যায়ক্রমে আমি ধারাবাহিকভাবে আমি সবগুলো বিষয়গুলোই দেখাবো। তো যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিওটা দেখেন তারা রেগুলার আমার ব্লগগুলো দেখলে বিস্তারিত সব জানতে পারবেন। আর যারা আগে থেকে অভিজ্ঞ তাদের তার কোনো প্রয়োজন নেই, বাট যারা খামার সেক্টরে নতুন তারা অবভিয়াসলি আমার ব্লগটা দেখলে উপকৃত হবেন। তো যারা নতুন আছেন অবশ্যই আমার ব্লগটা ফলো করবেন, ভালো মতো দেখবেন, তাহলে আশা করি খামারের যে খুঁটিনাটি কাজ আছে, বেসিক্যালি বোর্ডিংয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা ভালো মতো সুষ্ঠু মতো সুন্দর মতো করতে পারবেন। আর একটা বোর্ডিং কিন্তু মুরগির জন্য অনেক ইম্পর্ট্যান্ট। বলা হয় না যে বেস লেভেল যদি ভালো হয় তাহলে কিন্তু পরবর্তী মুরগি ভালো থাকে। তো বোর্ডিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সুতরাং এই বোর্ডিংটা সবাই ভালো মতো সুন্দর মতো করার চেষ্টা করবেন। যারা নতুন আছে তারা আমার ভিডিওটা দেখে অভিজ্ঞতা নিতে পারেন। আর যারা পুরাতন আছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের অভিজ্ঞতাও আমার দরকার আছে। তো সবাই ভালো থাকবেন, ফলো দিবেন।